চলেন ইউনিফর্ম শব্দটা এমনভাবে শিখি যেন আর কখনোই ভুল না হয়। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করা যাক, তাই না? শব্দটা ভালোভাবে বুঝতে চলেন আনিকার একটা দিনের গল্প শুনি। এই যে আনিকা প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার জন্য একটা স্পেশাল ড্রেস পরে। ইংরেজিতে এই বিশেষ পোশাকটাকেই বলে ইউনিফর্ম। স্কুলে ও সব বন্ধুরাও কিন্তু ঠিক একই ইউনিফর্ম পরে, সবাইকে একরকম লাগে, তাই না? মজার ব্যাপার হলো এই একই রকম আইডিয়াটা থেকেই শব্দটার আরেকটা অর্থ চলে আসে। মানে ইউনিফর্ম যেহেতু সবাইকে একরকম দেখায়, তাই ইউনিফর্ম দিয়ে যে কোনো একরকম জিনিসও বোঝানো যায়। এই দ্বিতীয় অর্থটা বোঝার জন্য চলেন আনিকার সাথে এবার একটা বড় হোটেলে যাই। এই হোটেলটা তাদের সব ব্রাঞ্চে একদম একই রকম, চমৎকার সার্ভিসের জন্য খুব বিখ্যাত। মানে যে শহরেই যাওয়া হোক না কেন, সার্ভিসটা সব জায়গায় একদম সেম টু সেম। তো আমরা বলতে পারি যে এই হোটেলের সার্ভিস কোয়ালিটি হচ্ছে ইউনিফর্ম। চলেন এবার কিছু ইংরেজি বাক্য দেখি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যটি ইউনিফর্ম হলো একটা নাউন, মানে স্কুলের সেই বিশেষ পোশাকটা। আর এখানে ইউনিফর্ম হলো অ্যাডজেক্টিভ, মানে হলো সবার জন্য একই রকম ড্রেস কোড। এই উদাহরণটা তো একদম পারফেক্ট, মানে হোটেলের সার্ভিস কোয়ালিটি সব জায়গায় ইউনিফর্ম বা একই। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো? এক শব্দ কিন্তু দুটো সহজ ব্যবহার। দেখেন কি সোজা! পোশাকটা ইউনিফর্ম কারণ এটা সবাইকে ইউনিফর্ম বা একরকম দেখতে করে তোলে। আচ্ছা, এবার একটু ভাবুন তো, পোশাক আর সার্ভিস ছাড়া আর কি কি জিনিসকে ইউনিফর্ম বলা যায়?